স্বাভাবিক নিয়মেই বয়স বৃদ্ধির সাথে সাথে ক্ষয় হতে থাকে হাড়ের জয়েন্ট ও পেশি। ফলে হাঁটু, কোমর বা ঘাড়ের ব্যথায় ভোগেন দেশের একটি বড় অংশের মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে কেবল বয়স নয়, লাইফস্টাইল এবং হাড়ের কার্টিজাল ক্ষয় হওয়া এই সমস্যার প্রধান কারণ। এই সমস্যাগুলোতে আমাদের শরীরে কোষে থাকা একটা কোএনজাইম মূলত ফ্যাক্টর হিসেবে কাজ করে, এনএডি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। কিন্তু এটা যখন কমে যায় বা এটা যখন প্রপারলি কাজ করে না, তখনই আমাদের শরীর অবসাদগ্রস্ততার মধ্যে চলে যায়। যাদের শরীরে নিউরোপ্যাথিক কোনো প্রবলেম আছে তাদের ব্যথা বেড়ে যায়। বর্তমানে প্রচলিত সার্জারি বা ওষুধের বাইরেও রিজেনারেটিভ মেডিসিন বা উন্নত প্রযুক্তির মাধ্যমে পেইন ম্যানেজমেন্টে এসেছে নতুন দিগন্ত, যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দীর্ঘস্থায়ী সমাধান দিতে সক্ষম। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ রোগীকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। এনএডি প্লাস থেরাপি একটা যুগান্তকারী চিকিৎসা, খুব সহজ। সপ্তাহে একটা করে অথবা 2 সপ্তাহে একটা করে মোট 5টা সেশন যদি আপনি নেন, আপনি প্রথম 2 থেকে 3টা থেরাপির পরেই ফিল করবেন যে আপনার শরীরের মধ্যে যে অবসাদগ্রস্ততা সেটা চলে গেছে। কারণ এটা এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে এনহ্যান্স করতে সাহায্য করে, প্রডিউস করে। মাইটোকন্ড্রিয়া, যেটাকে আমরা পাওয়ার হাউস বলি, সেটা অ্যাক্টিভ হয়, সেটা মোর এনার্জি প্রডিউস করে। শুধু অ্যাডভান্স ট্রিটমেন্ট নয়, বয়স বাড়ার পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন ও সচেতনতা বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।